হরে কৃষ্ণ। কলিকালে স্বল্পায়ু মানুষের ভগবত প্রাপ্তির উপায় কি, এই সম্পর্কে শ্রী সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিলেন শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধের 3য় অধ্যায়ের 52 নম্বর শ্লোকে, কৃতে যধ্যায়ত বিষ্ণু ত্রেতায় যতত মখয় দাপরে পরিচর্যায়ং কলোর তদ হরি কীর্তনত। অর্থাৎ কৃতে মানে সত্যযুগে ভগবত প্রাপ্তির উপায় ছিল তপস্যা। 1,00,000 বছর পরমায়ু ছিল তখনকার মানুষের, এবং উচ্চতা ছিল 21 হাত। তো তখন ভগবানকে পাওয়ার একমাত্র উপায় ছিল তপস্যা। 1000 বছর তপস্যা করতে হতো তবে ভগবানকে পাওয়া যেত। তারপরে এলো ত্রেতা যুগ, একটা শূন্য কেটে গেল, মানুষের পরমায়ু এলো 10,000 বছর, এবং তখন ভগবত প্রাপ্তির উপায় ছিল যাগযজ্ঞ করে ভগবানকে পেতে হতো। তারপরে এলো দ্বাপর যুগ, একটা শূন্য কেটে গেল, পরমায়ু হয়ে গেল 1000 বছর, এবং উচ্চতা ছিল 14 হাত। সত্যতে 1,00,000 বছর এবং উচ্চতায় 21 হাত। তেতাতে 10,000 বছর, উচ্চতা 14 হাত। তারপরে দ্বাপর যুগ একটা শূন্য কেটে গেল, 1000 বছর হয়ে গেল, এবং উচ্চতা হইল 7 হাত। এবং তখন ভগবানকে পাওয়ার উপায় ছিল পূজা অর্চনা। তারপরে আসলো কলিযুগ, যে যুগে আমরা বাস করছি। একটা শূন্য আরও কেটে গেল, 100 বছর পরমায়ু, এবং নিজের হাতে 3.5 হাত। তো ভগবত প্রাপ্তির উপায় আরও সহজ হয়ে গেল। তখন হলো শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটি জাগতিক একটি উদাহরণ দিয়ে বলা যায়। আপনারা জানেন নোটবন্দির সময় 1000 এবং 500 টাকার নোট চালু ছিল, কিন্তু এখন যদি আপনি নোট নিয়ে যান, আপনার তো জিনিস তো পাবেন না, উল্টে আপনাকে অ্যারেস্ট করবে, কারণ এখন ওটা অচল। তাই সত্যতে তা দাপরে যেগুলো ছিল এই কলিযুগে কিন্তু শুধু নাম, এবং যারা বুদ্ধিমান তারা এই হরিনাম করে, আর যারা বোকা তারা তুষে পাহাড় দেয়। এই ব্যাপারে জগৎগুরু শ্রীল প্রভুপাদ এবং আমার পরম আরাধ্য শ্রীল সুবগোস্বামী গুরু মহারাজ বলেন যে ভক্তিগত উন্নতির 99% নির্ভর করে পবিত্র শুদ্ধ নাম জপের উপরে। দেহ মন শুদ্ধ করে এই নাম যদি করেন এবং 11টি অপরাধ মুক্ত যদি করেন, আপনি সব কিছু পেয়ে যাবেন। সমস্ত সমস্যার সমাধান এতে এমন কিছু নাই যে এর দ্বারা পাওয়া যায় নাই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমরা মহাপ্রভু টিচিং সেন্টার বাঁকুড়া আপনারা সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। হরে কৃষ্ণ।